প্লেয়ার কোনো রং ডুইংসে থাকে, আমরা সবাই চাই এটার শাস্তি হোক, আমরা এটার সাথে 100%। বাট প্রথম কথা তৌহিদুর ইস্যুটা যেটা হইলো যে তার সাথে একটা মাঠে ইনসিডেন্ট হয়, ওকে 2টা ম্যাচের জন্য সাসপেন্ড করে। তাকে যখন সাসপেন্ড করে তখন কিন্তু কোনো প্লেয়ার কথা বলেন নাই, আম্পায়ার ম্যাচ রেফারি মিলে তাকে সাসপেন্ড করেছেন। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমরা মনে করতে পারি যে আমরা কিন্তু দেখলাম যে বিসিবির করেছে, তখন তো একটা ম্যাচ সাসপেন্ড ছিল না খেলে ওর যে পানিশমেন্ট ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে। এখন 2টা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড, এটা কোন কিভাবে আমার কাছে জানা নাই। সাসপেন্ড করে না, বিকজ যে ছেলে অলরেডি সাসপেনশন হয়েছে কিভাবে সাসপেন্ড করতে পারে, এটা একটা আমাদের একটা বড় পক্ষ। আর ম্যাচে কিছু আনপ্লেজেন্ট ঘটনা ঘটেছে। আমরা এই জিনিসটা ক্রিকেট বোর্ডকে ভেরি ক্লিয়ারলি বলেছি যে দেখেন, যদি ওখানে কোনো ধরনের কোনো কারাপশন হয়ে থাকে বা কোনো প্লেয়ার কোনো রং ডুইংসে থাকে, আমরা সবাই চাই এটার শাস্তি হোক, আমরা এটার সাথে 100%। বাট তার মানে এটা না আর কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই 2টা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নাই। আপনি ওই 2টা ছেলেকে বেইজ্জত করবেন মিডিয়ার সামনে, সেম জিনিসটা অ্যাক্টিং করেন। সো দিস আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। এই জিনিস নিয়ে আমরা এক ফোটাও হ্যাপি ছিলাম না। সেম জিনিস বিপিএল-এও একটা ঘটনা ঘটেছে, 10 জনের নাম লিক হয়েছে বিসিবির থেকে, 10 জনের ছবিতে বিভিন্ন ওখান থেকে কেউ যদি দোষী হয় যতটুকু শাস্তি দেওয়া সম্ভব দেওয়া হোক। হোয়াট ইফ ওখান থেকে 2 জন নির্দোষ বা 8 জন নির্দোষ, এভাবে করে নামগুলো লিক করে দেওয়া পাবলিকলি, ইট ইজ এগেইন ইনসাল্ট টু ক্রিকেটার্স। সো এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা বলেছিলাম বাংলাদেশ ক্রিকেটে দ্য বিগেস্ট স্টেক হোল্ডার্স আর ক্রিকেটার্সদেরকে যদি এভাবে ট্রিট করা শুরু করে, তো এই জিনিস নিয়ে আমরা আজকে প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করেছিলাম আমার জন্য, উনি এসেছেন, আরো ছিলেন। আমরা করেছি আমাদের পয়েন্টগুলো আমরা ওনাদেরকে তুলে বলেছি যে পয়েন্টগুলো নিয়ে আমরা আপসেট। হৃদয় কেসটা বলেছি যে আমাদের কাছে কোনো সেন্সিমেট করে না। হ্যাঁ, প্রথম 2 ম্যাচ যদি সাসপেন্ড হয়ে যেত ফাইন, বাট 2 ম্যাচ সাসপেন্ড করে 1 ম্যাচ করে আবার 2 ম্যাচ খেলতে দিয়ে আবার 1 ম্যাচ সাসপেন্ড করা, আর আমাদেরকে জানান যে কালকে খেলা। আই এম শিওর ওনারা একটা সময় আমার মনে হয় খুবই দ্রুত একটা ডিসিশন দিয়ে দিবেন, আপনারা সবাই হয়তো জানতে পারবেন, আমিও জানতে পারবো। সো বেসিক্যালি অনেক লাস্ট 2-3 মাসের ইনসিডেন্ট গুলা সবাইকে বলা হচ্ছে।